বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে খাসির মাংসের একটা রেসিপি। অনেকেই আছেন খাসির মাংসের থেকে একটু গন্ধ আসে, সেই গন্ধটার কারণে মাংসটা খেতে একদমই পছন্দ করেন না। খাসির মাংসের সম্পূর্ণ গন্ধটা দূর করে কিভাবে মাংসটা রান্না করবেন তারই একটা রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই খাসির মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা অর্থাৎ ভিনেগার। ভিনেগারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রসটা ইউজ করবেন। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর এই মাংসটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। পানিটা এমনভাবে দেবেন যেন মাংসটা পানির নিচে থাকে। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এখানে মাংসটাকে এখন আমি খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। মাংসটা আমার এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি খুব ভালো করে 5-6 বার পানি চেঞ্জ করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। আজকে আমি এই খাসির মাংসটাকে আলু দিয়ে রান্না করব, তাই এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলু আরও 1টা বা 2টা বাড়িয়ে দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা আলু। আলুটাকে আমি এখন উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভেজে নেব। আর এই সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলুগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আলুটা মেখে ভাজার কারণ হচ্ছে আলুটার থেকে খুব সুন্দর একটা কালার আসবে। এখন উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 2 মিনিটের জন্য। চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখেই 4 মিনিটের মতো আমি এই আলুটাকে ভেজে নিলাম। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আলুটা মাংসের মধ্যে দিয়ে রান্না করব। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 6টা সাদা এলাচ, 2টা তেজপাতা, 1টা কালো এলাচ, হাফ চামচ কালো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ। এখন এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। মশলাটা একটু সাবধানে ভেজে নেবেন, অনেক সময় মশলাটা ফেটে তেল ছিটে আসতে পারে। এখন এখানে উঁচু করে নেওয়া 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় চুলার জালটাকে কোনোভাবেই কমিয়ে দেওয়া যাবে না। পেঁয়াজটা আমার এখানে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুনটা আমি সম পরিমাণে বেটে নিয়েছি, ওইটা এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আদা রসুনটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 3টা টমেটো। টমেটোগুলোকে আমি একটু পাতলা করে কেটে দিয়েছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোগুলোকে আমি এখানে আস্ত রাখবো না, যেহেতু আমি গালিয়ে ফেলবো, তাই আমি এগুলোকে ছোট করে কেটে দিয়েছি। আপনারা টমেটোটা ছোট করে কেটে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই টমেটোটাকে 3 থেকে 4 মিনিট এই মশলার সাথে ভেজে নেব। এতে করে টমেটোর গায়ে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে যাবে আর টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এখানে বাকি মশলাগুলোকে আমি অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া,
1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর মশলাটাকে আমি কষিয়ে নেব। খেয়াল রাখবেন মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মশলাটাকে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে মশলাটার থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যেন মাংসের গায়ে কোথাও সাদা না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটা মাংসের থেকে পানি বের হয়ে এসেছে। আর এই 10 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা খুলে অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কয়েকবার নেড়েচেড়ে দিতে, খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। মশলাটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম আরও হাফ কাপ গরম পানি। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। গরম পানিটা দিয়ে এখন এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। একটু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 থেকে 25 মিনিট এই মাংসটাকে আমি কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন যেন নিচে লেগে না যায়, খেয়াল রাখবেন। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন মাংসের থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাংসের মধ্যে পানিটা এমনভাবে দেবেন যেন মাংসটা পানির সমপরিমাণ থাকে কিংবা সামান্য একটু যেন উপরে থাকে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আরও 40 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা আমার এখানে খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই খুবই লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, একটুও কিন্তু গন্ধ নেই। আপনারা চাইলেই খুব সহজেই এইভাবেই গন্ধমুক্ত একটা খাসির মাংসের রেসিপি তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।